আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খায়রুল ইসলাম। আজকে আমরা কার্পাল টানেল সম্পর্কে জানব। তো এই সমস্যাটা কি? তো আমাদের অনেকেই আছেন যাদের মাঝে মাঝেই হাতের এই পাশটাতে ঝিনঝিন করে, অথবা রাতের বেলা হাতের এই কবজির এই জায়গাটা থেকে একদম এই পাশটাতে এবং এই 3টা আঙ্গুল পর্যন্ত ঝিনঝিন করে অথবা ব্যথা করে। এই সমস্যাটা সাধারণত রাতের বেলা দেখা যায় যে বেশি দেখা দেয়। আবার দেখা যায় যে এমনও হয় যে এই হাতের ব্যথার কারণে ঘুম ভেঙে যায়। তো এই সমস্যাটা কি? আমাদের এই কবজির এখানে কিছু হাড় আছে, আর এই দিক দিয়ে একটা টানেল আছে, যে টানেল দিয়ে আমাদের একটা নার্ভ আসে যেটার নাম মিডিয়ান নার্ভ। এই মিডিয়ান নার্ভটা আমাদের এই আঙ্গুলগুলোকে সাপ্লাই দেয়। তো যখন আমাদের এই নার্ভটা এই টানেলের মধ্যে চাপ খায়, তখন এইগুলাতে আমাদের সমস্যা হয়। তো অনেকগুলো কারণ আছে যে কারণে এই কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। যেমন অনেকেরই ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, বা কোনো কারণে যদি এই টানেলে চাপ পড়ে বা কোনো ব্যথা বা আঘাত। আবার আমরা অনেকেই আছি যারা অনেকক্ষণ যাবৎ টাইপরাইটিংয়ের কাজ করতে হয়, অথবা এমন কোনো কাজ করা হয় যেখানে আমাদের হাতের এই জায়গাটাতে চাপ পড়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের নার্ভটা চাপ পড়ে আমাদের যেই জায়গাগুলোতে এই নার্ভটা সাপ্লাই দেয় সেখানে ব্যথা হয়। তো এই সমস্যা থেকে সমাধানের প্রতিকার কি? সাধারণত এই সমস্যা থেকে সমাধানের প্রতিকারের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি যে অনেক সময় যে একটা ইনজেকশন দিই আমরা এখানে, যাতে এই ব্যথাটা কমে যায়। আর মাঝে মাঝে আমরা কিছু এক্সারসাইজও দিয়ে থাকি, যে এক্সারসাইজগুলো করলে এই ব্যথা প্রতিকার হয়। তাছাড়া যদি কোনো এক্সারসাইজ বা ইনজেকশনও যদি এর প্রতিকার না হয়, তাহলে আমরা অপারেশন করে থাকি, যেটাকে আমরা কার্পাল টানেল রিলিজ বলি।